আজকে আমরা হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশনের পার্ট 9-এ দেখব যে হারমাইট পলিনোমিয়াল মানে hn of x ইকুয়ালস টু summation over r equal to 0 to n by 2 minus 1 whole to the power r into factorial n divided by factorial n minus 2r into factorial r পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এই হারমাইট পলিনোমিয়ালটা কীরমভাবে আসে পাওয়ার সিরিজ সলিউশন থেকে সেটা আজকে আমরা ডিরাইভ করে দেখব। তো দেখা যাক। তো প্রথমে আমরা 2 নম্বর ইকুয়েশানে যে পাওয়ার সিরিজ সলিউশনটা ধরে নিয়েছিলাম সেটাকে আরেকবার লিখে নিই। তো সেটা কী ছিল? y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট a r x টু দি পাওয়ার k মাইনাস r। এবার 8 নম্বর ইকুয়েশানে আমরা প্রুফ করেছিলাম যে k ইকুয়ালস টু n। তো আমরা এখন এই k এর জায়গায় যদি n পুট করি তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট a r x টু দি পাওয়ার k এর জায়গায় n মাইনাস r। তো এটাকে আমরা 22 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার আমরা এই সামেশনটাকে উঠিয়ে এটাকে এক্সপ্যান্ড করে লিখি। তো প্রথমে আমরা r এর জায়গায় 0 পুট করি, তাহলে কী হবে? প্রথম টার্মটা হবে a0 x টু দি পাওয়ার n মাইনাস 0, তাহলে y ইকুয়ালস টু a0 x টু দি পাওয়ার n মাইনাস 0। তারপরে আবার r এর জায়গায় 1 পুট করব, করে কী হবে? প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1। সেরকমভাবেই পরপর a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a3 x টু দি পাওয়ার n মাইনাস 3 এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট অবধি চললো। এবার এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে হবে y ইকুয়ালস টু a নট এক্স টু দি পাওয়ার n মাইনাস 0 মানে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2। তো এরকম করে আপ টু ইনফাইনাইট। আমরা অলরেডি 17 নম্বর ইকুয়েশানে প্রুফ করে রেখেছিলাম যে সমস্ত অড কোএফিশিয়েন্ট এগুলো 0 হয়, মানে a1 a3 a5 a7 এগুলো সব 0 হয়। তাহলে অড কোএফিশিয়েন্টগুলোকে যদি আমরা 0 করি তাহলে অড টার্মগুলো মানে a1 এর টার্ম a3 এর টার্ম a5 এর টার্ম সেগুলো সব 0 হবে। তো এটাকে আমরা যদি পুট করি তাহলে এইখানে সমস্ত আমরা অড কোএফিশিয়েন্টগুলোকে 0 পুট করে লিখতে পারি y ইকুয়ালস টু a নট এক্স টু দি পাওয়ার n প্লাস a2, a1টা হেঁটে গেছে, এখানে আর a1 a3 a5 এগুলোর টার্মগুলোকে আর লিখিনি, তাহলে আমরা লিখতে পারবো y ইকুয়ালস টু a নট এক্স টু দি পাওয়ার n প্লাস a2 এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a4 এক্স টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস a6 এক্স টু দি পাওয়ার n মাইনাস 6 প্লাস এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট অবধি। তো এটাকে 23 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। তো এবার ইভেন কোএফিশিয়েন্টের এক্সপ্রেশনগুলো আমরা 14, 19 এবং 21 নম্বর ইকুয়েশানে অলরেডি দেখিয়ে রেখেছি। তো 14, 19 এবং 21 এই তিনটে ইকুয়েশান থেকে যথাক্রমে a2, a4, a6 এই কোএফিশিয়েন্টগুলোর এক্সপ্রেশনকে আমরা এই ওপরের 23 নম্বর ইকুয়েশানে পুট করছি। তো করলে পাবো y ইকুয়ালস টু, প্রথমটা তো a নট এক্স টু দি পাওয়ার n প্লাস, তো a2র আমার এক্সপ্রেশনটা কী ছিল? মাইনাস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2 স্কোয়ার ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 পুরোটা ইন্টু a নট। তো সেটাকে পুট করলাম ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 19 নম্বর ইকুয়েশান থেকে a4 এর এক্সপ্রেশনটাকে আমরা যদি এখানে পুট করি তাহলে আমরা পাবো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 পুরোটা ইন্টু a নট, আবার পুরোটা ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস সিমিলারলি আমরা 21 নম্বর ইকুয়েশান থেকে a6 এর এক্সপ্রেশন আমরা এইখানে পুট করলাম, করে আমরা এইটা পেলাম। তো এই পুরো সিরিজটাকে আমরা 24 নম্বর ইকুয়েশান দিয়ে রাখলাম। তো
এবার এই সিরিজ থেকে আমরা জেনারেলাইজ টার্মটা বার করব এবং তার সামেশন করে একটা শর্ট ফর্মে লিখতে যাচ্ছি। তো আমরা এখানে কাউন্টিংটা স্টার্ট করব আর ইকুয়াল টু 0 থেকে, মানে যেটা জেনারেলাইজ টার্মের ইটারেটার হবে সেটাকে আমরা 0 দিয়ে স্টার্ট করব। মানে আমরা ধরে নেব এখানে আর ইকুয়ালস টু 0। তাহলে কি হবে? তাহলে এটা 0th টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এরকম করে করে চলবে। তার মানে আমরা কাউন্টিং আর ইকুয়ালস টু 0 থেকে এখানে স্টার্ট করছি। আর ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু 2, আর ইকুয়ালস টু 3, এরকমভাবে। তো প্রথমেই দেখো আমার এই সিরিজটায় অল্টারনেট প্লাস মাইনাস আছে, মানে এখানে কিছু না থাকা মানে প্লাস, তার পরের টার্মটা মাইনাস, তার পরের টার্মটা আবার প্লাস, তার পরের টার্মটা মাইনাস। তার মানে আর ইকুয়াল টু 0-তে হচ্ছে প্লাস, আর ইকুয়াল টু 1-এ মাইনাস, আর ইকুয়াল টু 2-তে আবার প্লাস, আর ইকুয়াল টু 3-তে আবার মাইনাস। তার মানে অডগুলো মাইনাস হচ্ছে, ইভেনগুলো প্লাস হচ্ছে। তা আমরা তাহলে কীরমভাবে লিখতে পারি? তাহলে এটাকে -1 হোল টু দি পাওয়ার আর লিখতে পারি। তার মানে -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে +1, আবার -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1, আবার -1 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে +1, আবার -1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে -1। তাহলে আমরা জেনারেলাইজডভাবে এই অল্টারনেট প্লাস মাইনাসটাকে লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার আর। তারপরে দেখো প্রত্যেকটার উপরে ফ্যাক্টোরিয়াল n আছে, তো ফ্যাক্টোরিয়াল nটাকে আমরা লিখে নিলাম ডিভাইডেড বাই, দেখো 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, মানে আর ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন 2 স্কোয়ার, আর ইকুয়াল টু যখন 2 হচ্ছে তখন 2 টু দি পাওয়ার 4, আর ইকুয়াল টু যখন 3 হচ্ছে তখন 2 টু দি পাওয়ার 6, মানে এখানে 2, 4, 6 এগুলো হচ্ছে আর ইন্টু 2 মানে 2r। তারপরে 2 ইন্টু 1 মানে 2, 2 ইন্টু 2 মানে 4, 2 ইন্টু 3 মানে 6, এরকম। তো এটাকে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 2r। তো সিমিলারলি পরের ফ্যাক্টোরিয়ালের ভেতরের যে n মাইনাস করে যে টার্মটা রয়েছে, মানে এখানে n-2, এখানে n-4, এখানে n-6, এটাও কিন্তু এই 2 এর পাওয়ারের সঙ্গে কিন্তু ইকুয়াল। তার মানে আমরা এই ফ্যাক্টোরিয়াল n-2r লিখতে পারি। এখানে যেমন 2 টু দি পাওয়ার 2r লিখেছিলাম, তেমনই এখানে ফ্যাক্টোরিয়াল n-2r লিখতে পারি। তো সিমিলারলি এখানে যে x এর পাওয়ারটা আছে, মানে x টু দি পাওয়ার n-2, এখানে আছে x টু দি পাওয়ার n-4, এখানে আছে x টু দি পাওয়ার n-6, তো এটাকেও আমরা জেনারেলাইজড ওয়েতে লিখতে পারি x টু দি পাওয়ার n-2r। এখানে লিখেছি x টু দি পাওয়ার n-2r। আর এই a নটটা সবার ক্ষেত্রে কমন, এটাকে সামনে a নট লিখে নিয়েছি। আর এইখানটায় দেখো এখানে আছে ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, তার মানে এটা আর এর টার্মের ওপর ডিপেন্ড করবে। আর ইকুয়াল টু 1 হলে ফ্যাক্টোরিয়াল 1, আর ইকুয়াল টু 2 হলে ফ্যাক্টোরিয়াল 2, আর ইকুয়াল টু 3 হলে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটাকে ইন জেনারেল আমি লিখছি ফ্যাক্টোরিয়াল আর। এইবার আমি দেখো দেখিয়েছি আর ইকুয়াল টু 1, 2, 3 টার্মটা, আর ইকুয়াল টু 0 টার্মটাকে এবার আমরা ট্যালি করব। তো আর ইকুয়াল টু 0 মানে কি আমি বলেছি, ওপরে লিখেছি ফ্যাক্টোরিয়াল n, তাহলে ওপরে ফ্যাক্টোরিয়াল n থাকলো 2 টু দি পাওয়ার, এখানে আর এর জায়গায় 0 পুট করছি, মানে 2 টু দি পাওয়ার 0, মানে অ্যাজ ইফ যেন 1 হচ্ছে, তার মানে কিছু নেই নিচে। আবার এইখানে দেখো আর এর জায়গায় 0 পুট করছি, মানে ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু 0, মানে ফ্যাক্টোরিয়াল n, তার মানে ফ্যাক্টোরিয়াল n ওপরের আর নিচের ফ্যাক্টোরিয়াল n অ্যাজ ইফ যেন কেটে গেল, তার মানে এটা 1, এটাও ফ্যাক্টোরিয়াল n কেটে গিয়ে 1, আর এই জিনিসটা ফ্যাক্টোরিয়াল 0, আর এর জায়গায় 0 পুট করলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0 মানেও হচ্ছে 1, তার মানে এই পুরো টার্মটা 0th টার্মের জন্য আর ইকুয়াল টু 0-র জন্য হচ্ছে 1, আর এইখানটা হবে -1 হোল টু দি পাওয়ার 0, এটাও মানে হচ্ছে 1। তার মানে পুরোটাই হচ্ছে আমার 1 ইন্টু a নট x টু দি পাওয়ার n-0, কারণ আরোর জায়গায় আমরা 0 পুট করছি, তার মানে x টু দি পাওয়ার n, তার মানে a নট x টু দি পাওয়ার nই পড়ে থাকলো ফর r ইকুয়ালস টু 0, তার মানে সেটাই দেখো আর ইকুয়াল টু 0-র জন্য পড়ে থাকলো। তো তার মানে এটা আমার আর ইকুয়ালস টু 0-র জন্যও স্যাটিসফাই করছে এবং তার বাকি টার্মগুলো তো স্যাটিসফাই করে, দেখিয়েই দিলাম। তো অবভিয়াসলি এই টার্মটা হচ্ছে আমার একটা জেনারেলাইজ টার্ম ওপরের সিরিজের, তার মানে সেটার সামেশন করে আমরা লিখতে পারি। তো আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো, ওপরের সিরিজটা দাঁড়ালো y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট
-1 হোল টু দি পাওয়ার r ইন্টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ইন্টু ফ্যাক্টোরিয়াল r পুরোটা ইন্টু a নট এক্স টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এটাকে আমরা 25 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার 25 নম্বর ইকুয়েশনটা আরেকবার লিখে নিই। এবার আমরা কি করব, নিচে আমার ডিনোমিনেটারে যে 2 টু দি পাওয়ার 2r আছে সেটাকে ওপরে নিউমেরেটারে আমরা লিখব। তাহলে সেটা কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 2r যদি নিচে থাকে ওপরে নিয়ে গেলে 2 টু দি পাওয়ার মাইনাস 2r। তো সেটাই আমরা লিখছি ওপরে, আর এই a নটটাকে এর সামনে লিখছি। তাহলে আমার কি লিখতে পারি, y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট -1 হোল টু দি পাওয়ার r ইন্টু এই যে a নটটা ছিল এটাকে সামনে নিয়ে এলাম a নট ইন্টু নিচের 2 টু দি পাওয়ার 2rটাকে ওপরে নিয়ে গেলাম 2 টু দি পাওয়ার মাইনাস 2r করে, পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ইন্টু ফ্যাক্টোরিয়াল r ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এটাকে 26 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো 26 নম্বর ইকুয়েশনটা আরেকবার লিখে নিলাম। এবার আমরা কি করব, এবার এই a নটটাকে আমরা 2 টু দি পাওয়ার n পুট করব। কারণ কি, এখানে আমার দেখো x এর পাওয়ার কি আছে, x এর পাওয়ার আছে n মাইনাস 2r। তো এখন আমরা যদি এই a নটকে যদি 2 টু দি পাওয়ার n পুট করতে পারি, তাহলে এখানে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2r। তো করলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এই 2 টু দি পাওয়ার n মাইনাস 2r আর এখানে আছে x টু দি পাওয়ার n মাইনাস 2r, এদের মধ্যে একটা সিমেট্রি আসবে। তো সেই জন্য আমরা a নটকে 2 টু দি পাওয়ার n পুট করলাম, একটা আরবিট্রারি কনস্ট্যান্টের মতন। তাহলে আমার 26 নম্বর ইকুয়েশনটাকে কীরমভাবে লিখতে পারবো, y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট -1 হোল টু দি পাওয়ার r ইন্টু a নটের জায়গায় আমরা পুট করেছি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2r, পুরোটা ইন্টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ইন্টু ফ্যাক্টোরিয়াল r ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এবার এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 2r। তো আবার ইকুয়েশনটা লিখে নিলাম। তো এইবার দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 2r আর এই দিকে আছে x টু দি পাওয়ার n মাইনাস 2r, তার মানে দুটোরই পাওয়ার কিন্তু সেম। তো আমরা তাহলে বেসগুলোকে একসাথে মাল্টিপ্লাই করে লিখতে পারি 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এটাকে আমরা 27 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার একটা জিনিস দেখো, নিচে আছে আমার কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r। তো আমরা জানি ফ্যাক্টোরিয়ালের ভেতরের জিনিস কখনো নেগেটিভ হতে পারে না। তো আমরা কি লিখতে পারি, n মাইনাস 2r, এটা ক্যান নট বি নেগেটিভ, তার মানে n মাইনাস 2r শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস 2r যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে মাইনাস 2rটা রাইট সাইডে নিয়ে গিয়ে আমরা কি লিখতে পারি, n শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2r। তার মানে উল্টো করে লিখলে 2r লেস দ্যান ইকুয়াল টু n। তার মানে এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখলে 2টা নিচে ডিভাইড করলে r লেস দ্যান ইকুয়াল টু n বাই 2। তার মানে r এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে n বাই 2, মানে r এর ভ্যালু n বাই 2 এর থেকে ছোট অথবা ইকুয়াল হবে। তার মানে এইখানে যে আপার লিমিট রয়েছে r এর, সেটা ইনফাইনাইট হবে না, সেটা হবে n বাই 2। তো আমরা এর আপার লিমিটটাকে n বাই 2 লিখলে পাবো y ইকুয়াল টু সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু n বাই 2 -1 হোল টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ইন্টু ফ্যাক্টোরিয়াল r পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এই সলিউশনটাকেই আমরা বলবো হারমাইট পলিনোমিয়াল অফ অর্ডার n, এবং এটাকে লেখে hn অফ x এইরকম একটা সাইন দিয়ে। তো এটাই হলো আমার হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তো এটাকে আমরা 28 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম।
তো এবার যদি আমরা ওয়াই এর জায়গায় এইচ এন অফ এক্স লিখি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এইচ এন অফ এক্স ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n বাই 2 মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ইন্টু ফ্যাক্টোরিয়াল r পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 2r। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 29 দিয়ে রাখলাম। তো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড হারমাইট পলিনোমিয়াল। থ্যাংক ইউ।